শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার এ জীবন পূর্ণ হলো। শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। গানটা আগুপিছু করলাম, যেহেতু ভিডিওর ব্যাপারটাই এই বিষয় নিয়ে, তাই সিঁদুর দিয়ে আগে স্টার্টিংটা করলাম, একটু এদিক ওদিক হয়েছে। তো যাই হোক, আমাদের ঝিমিকে কেউ বাজে কথা বলবে না। ঝিমিকে তোমরা সবাই রেহাই দাও, মুক্তি দাও। কেন যে ঝিমির পেছনে পড়ে আছো বুঝতে পারছি না। এটা হলো আমাদের ঝিমির মায়ের ডায়লগ, বুঝেছো? কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, ঝিমির মাকে কিছু দেখতে পাই না, না কানে কালা, না কিছু শুনতে পাই না। আমাদের চিঙ্কি পাল, তোমার মেয়ে বলছে এক, তুমি বলছো আর এক, ব্যাপারটা কি? কেসটা কি? হ্যাঁ, নিজে সতী সাজতে চাচ্ছ নাকি? অ্যাকচুয়ালি বলো তো, তোমার মেয়ে যদি রেহাই চাইতো না, তোমার মেয়ে অ্যাকচুয়ালি নিজে থেকে যদি রেহাই চাইতো, এই যে তোমরা কন্ট্রোভার্সি ছোড়ো, এই যে তোমার মেয়ে শাঁখা সিঁদুর সবার সামনে সোশ্যাল মিডিয়ার সামনে খুলে দিচ্ছে, মুছে দিচ্ছে, অ্যাকচুয়ালি তোমার মেয়েই চায় তোমার মেয়েকে নিয়ে সবাই আলোচনা করুক, সেটা আমি বুঝতে পেরে গেছি। যদি না চাইতো তাহলে ক্যামেরা অফ, ক্যামেরার পেছনে হতো, ক্যামেরার সামনে হতো না, তাই না চিঙ্কি মাসি? সবাই কেন এরকম বলছো আমার মেয়েটাকে মুক্তি দাও? আরও একটা কথা, তুমি কি তোমার মেয়েকে মুক্তি দেবে চিঙ্কি মাসি? সবাই দিলে তুমি দেবে না। তোমার মেয়েকে তো তুমি বাজারে আনবে ছোট ড্রেস পরে, ছোট্ট 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 জামা বেশ ছিল, মনে পড়ে গানটা? তুমি তো আনবে তোমার মেয়েকে। তোমার মেয়ের চ্যানেলে যদি মেয়ে নাও আসে, তুমি আনবে, কারণ তুমি তোমার মেয়েকে রেহাই দেবে না। এবার তুমি যদি নিয়ে আসো, পাবলিক তো বলবেই, আর আমাদের মতো কি এটা তো আমরা বলবোই, তাই না? ভুলটা তো ভুল, ঠিকটা তো ঠিক, তাই না চিঙ্কি মাসি? কথাগুলো কি ভুল বলছি একটু বলবে? তুমি যদি মার্কেটে নিয়ে আসো তাহলে সবাই কিন্তু বলবে। আমার মনে হলো এই কথাটা বলা দরকার। তুমি বারবার সবাইকে বলছো রেহাই দাও আমার মেয়েটাকে, রেহাই দাও। আরে তুমি কি রেহাই দেবে মেয়েটাকে? মেয়েটাকে ক্যামেরার সামনে তোমারও আনার দরকার ছিল না, মেয়েটারও ক্যামেরার সামনে এখন আসার দরকার ছিল না। যখন থেকে বলা হয়েছিল, সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছিল, মেয়েকে যখন নিয়ে গেছিলে বলে দিয়েছিল তো যে এখন চুপচাপ থাক, এখন তোকে নিয়ে মানুষ বলবেই। আবার বলবে তো বলবে না কেন বলো? বলবে তো বলবে না কেন তোমরা একটু বলো তো? সেরকমই তো কাজ করছে, সেরকমই ড্রেস পরে আসছে, সেরকমই নোংরামো করছে, মানুষ তো বলবেই, মানুষ তো এখান থেকে থামবে না। কেন বোঝো না চিঙ্কি মাসি? বয়স তো অনেক হলো, অন্যকে বলো না, নিজে মেয়েটাকে রেহাই দাও। নিজে মেয়েকে নিয়ে ব্যবসা করাটা বন্ধ করো না, তুমি ব্যবসাই করছো রীতিমতো। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিলো, মাঝখানে আটকাতে হলো। কি যেন বলছিলাম? হ্যাঁ, আমাদের চিঙ্কি কাকিমা রেহাই মেয়েকে দেবে না। আর যেভাবে সোশ্যাল মিডিয়াতে মেয়েও নোংরামো করছে, মাও নোংরামো করছে, এটা নোংরামোই বলে। যখন সঙ্গীতা ম্যাডাম বলেছিল যে টোটালি বন্ধ রাখো, তোমার মেয়েকে নিয়ে যাচ্ছ যখন বন্ধ রাখো, মানুষ কিন্তু বলা কওয়া করবেই, তখন তো স্টপ রাখতে পারতো না। মেয়েকে শর্ট ড্রেস পরিয়ে নিয়ে চলে এলো, মেয়ে একদম টলতে টলতে সিঁড়ি থেকে নামছে, দেখাচ্ছে মেয়ে যে গিয়ে গিয়ে, যেটা মানুষ পছন্দ করে না। যেহেতু তো এখনও ডিভোর্স হয়নি, এখনও তো ওই বাড়ির বউ, খুদ তো ভাই শ্বশুরবাড়িতে সবাই ধরে, একদমই সত্যি কথা। আমি বলবো না যে শ্বশুরবাড়ির লোক ভালো, ওকে অত্যাচার করেছে, আমি এটাও বলছি, বাট একটা মেয়েও তো পারে মানিয়ে গুছিয়ে নিতে। ওরাও যেমন এরাও তেমন, একদম আদায় কাজ কলায়, ঠিক আছে? তো চলো, ওরা তো খারাপ, তোমরা তো ভালো। তুমি তো তোমার মেয়েকে একটু সভ্য ভদ্র করতে পারতে, না করনি। সেখান থেকে উল্টিয়ে তুমি বারবার বলছো মেয়েটাকে রেহাই দাও, রেহাই দাও। রেহাইটা কে দেবে? তোমাকে দিতে হবে। তুমি কি রেহাই দেবে আগে সেটা আগে বলো। তুমি তোমার ভিডিওর মধ্যে বলো, আমি জানি আমাদের ভিডিও তুমি ফলো করো, ঠিক আছে? তুমি রেহাই দেবে না। আরও একটা কথা, এই যে শাঁখা পলা সিঁদুর নিয়ে, দেখো তোমার মেয়ে ভিডিও আমি দেখলাম প্রাইভেট করে দিয়েছে, বা ডিলিট করেছে নাকি জানি না, প্রাইভেট করে দিয়েছে দেখলাম। কিন্তু শর্ট ড্রেস পরা ভিডিওগুলো একটা রয়েছে, বিচ্ছিরি লাগছে, সেই ভিডিওটা কি প্রাইভেট করতে পারতো না? সেটা নিয়ে মানুষের নানান কথা বলছে, নানান কথা বলছে মানুষ, সেটা কি প্রাইভেট করতে পারতো না? না, শাঁখা সিঁদুরে ওটা যেহেতু ওটা অন্যায় করেছে, দেখছে বাবা পাস খেয়ে যাব,
করে দিই প্রাইভেট, ঠিক আছে? তো যাই হোক, তোমার মেয়ের এইটুকু মাথায় এসেছে বলে প্রাইভেট করে দিয়েছে, এইটুকু নলেজ তোমার মাথায়, মেয়ের মাথায় এসেছে। বাট তোমার মাথায় কি কিছু আছে? ওই যে শর্ট ড্রেস পরে পরে নিয়ে চলে আসছো, শাঁখা সিঁদুর খুলে দিয়েছে মেয়ে, খুব কি ভালো লাগছে? তোমার মেয়েকে তো কন্টেন্ট বানাবার সুযোগ তো তুমি করে দিচ্ছ। অ্যাকচুয়ালি তুমি রেহাই দেবে না, তোমার মেয়েকে নিয়ে ব্যবসা করবে তুমি, অন্যকে পরে বলবে, ঠিক আছে? নিজের মেয়েকে আগে শিক্ষা দাও। সবাই বলেছিল এই মেয়ে সংসার করার নেই, তাও আমরা চেষ্টা চালিয়ে গেছিলাম। এখন পড়ে আছো ডিভোর্স ডিভোর্স, ডিভোর্স হয়ে গেলে খুব লাফালাফি করতে পারবে, তাই না? তাই না? তাই তোমাদের এত চুলকানি বেড়েছে, খুব লাফালাফি করতে পারবে। বাবা গো, তালিয়া তালিয়া তালিয়া, সেটা তো বুঝতেই পারছি। সংসার করার মেয়ে হলে না, আজকে হয়তো অনেকে আমাকে এই কথাটা শুনে, হ্যাঁ তুমি, তোমার সাথে যদি অত্যাচার হতো, দেখো অত্যাচারটা মার ধর, খেতে না দেওয়া, অনেক অনেক ব্যাপার আছে, একটা মানসিক টর্চার সেরকমও ব্যাপার আছে। বাট তোমার মেয়ের কিন্তু সাধু ধোয়া তুলসী পাতা নয়, যখন তখন তাকে ফাঁসিয়ে দেয়। সেদিন কিন্তু আমরা ওকে বলিনি কেস করার কথা, সেদিন কিন্তু ওকে আমরা ডাকিনি, ও নিজে এসেছিল। উল্টে 10 জন যারা গেছিলো তাদের সাথে তো আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে সবটা, ঠিক আছে? তাদেরকে বলেছে নাকি আমরা নাকি ওকে ডেকেছি, বিশেষ করে আমার নামটা, ধরিত্রীর নামটা এবং সঙ্গীতা ম্যাডাম নামটা নিয়ে যাচ্ছে তাই কথা বলেছে, গালাগালি খিস্তি দিয়েছে। এবং তাদের নামে এই যে ঝিমি বলেছে নাকি তারা নাকি ওকে মারতে গেছে, কান্নাকাটি করছে। মানে আমাদের নামে তাদের কাছে, তাদের নামে আমাদের কাছে। তোমার মেয়েও তো কম যায় না, অ্যাকচুয়ালি তোমার মেয়েও লাগান ভাজান, ঠিক আছে? তোমার মেয়ে কখন কি করে সেটা নিজেও জানে না, নিজে ভালো শাস্তে গিয়ে লোকের কাছে খারাপ হয়ে যায়। তাই বলছি, লোককে বলো না আমার মেয়েকে রেহাই দাও, তুমি আগে তোমার মেয়েকে রেহাই দাও, ঠিক আছে? তুমি রেহাই দেবে না, তুমি ছোট্ট ছোট্ট ড্রেস পরিয়ে আনবে যাতে তোমার মেয়েকে কন্টেন্ট বানায় সবাই, তোমার মেয়েকে বাজে কথা বলে, যাতে বাজে কথা লোকে বলবে, তোমার চ্যানেলে ভিডিও দেখতে যাবে আর ভিউজটা তোমার বাড়বে, সেটাই তো তোমার লাভ। তুমি তো এটা ভালো করে মগজে ঢুকিয়ে নিয়েছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি ছোট্টর মধ্যেই রাখলাম। তোমাকে বলছি চিঙ্কি পাল, কান খুলে শুনে রাখো, তুমি তোমার মেয়েকে আগে রেহাই দাও। এইটা মাথাতে তুমি ঢুকিয়ে রেখেছো, মেয়েকে যত ছোট ড্রেস পরাবো, মেয়েকে যত নোংরামো করাবো, মেয়েকে দেখে আমার ব্যবসা ভালোই চলবে, ইউটিউবে ভিউজ প্রচুর বাড়বে, লোকে ওটাই দেখতে আসবে। তোমার এটা মাথায় পুরো ঢুকিয়ে নিয়েছো, তাই এটা বার করো আর মেয়েকে ডাক্তার দেখাও। লোককে বলবে না রেহাই দাও রেহাই দাও, আগে ডাক্তার মেয়েকে তুমি দেখাও, সুস্থ করো। আর ওই ছোটো ছোটো ড্রেস পরিয়ে না এনো না, একটু ঠাকুরের মানে ঠাকুরের দিকে একটু পুজো আচ্ছা দেওয়া করাও, একটু ধর্মকর্ম মানাও, ঠিক আছে? ডাক্তার দেখিয়ে একটা দীক্ষা দাও মেয়েকে, দীক্ষা দীক্ষা দিলে যদি মেয়ে ঠিক হয়, ঠিক আছে? ওই সব যেগুলো করছো সেগুলো আরও বাড়িতে বাস ঢুকাচ্ছ লোকের কথা শুনে, ওইগুলো করতে হয় বাড়ির বাইরে, মৃত মানুষের জন্য করতে হয় বাড়ির বাইরে, ঠিক আছে? কিছুই তো জানো না, কিচ্ছু জানো না, যা যেগুলো করো সবই উল্টো কাজ। নিজেরাই কন্টেন্ট দাও মানুষকে, মানুষ যখন কন্টেন্ট করে তখন মানুষের দোষ হয়ে যায়, এটা হলো তোমার প্রবলেম। আজকে এটা তোমাকে ভালো করে বুঝালাম। তো চলো পরে আবারও আসছি। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখাবো, ততক্ষণ সঙ্গে থেকো। আর সঙ্গীতা চক্রবর্তী লাইভ দিদি ভাইয়ের চ্যানেল থেকে হচ্ছে, সবাই দেখে নাও, সবাই চ্যানেলটাই জয়েন করো। টাটা।